কি তরুণী সহযাত্রীর কি তরুণী, যদি সংঘাত হয় তবে ধ্বংস হবে গর্ব মোদের প্রগতির। মোরা যাত্রীর কি তরুণী সহযাত্রীর কি তরুণী, চোখ মেলে যাও একটু স্বর্গ থেকে হে মহাপ্রভু, কি শূন্য সাগর এই তোরি পৃথিবী, সারা মানব জাতি এই তোরি পৃথিবী, সারা মানব জাতি। তাই ঈশ্বর করে দিল মিলনের নৌকো, চোখ কারো কালো কারো নীল কারো পিঙ্গল। অঞ্চলের সংবাদ মাধ্যমে সাংবাদিকদের কাছে তার আদর্শ অনুষ্ঠানে আমরা বিভিন্ন কর্মসূচি প্রত্যেক বছরই আমরা নেই, দিনভর নানা রকম কর্মসূচি যে আলোচনা সভা হবে। আলোচনা সভার একটা বিষয় আপনারা দেখেছেন এখানে রয়েছে, যারা ক্ষমতা গতিপথ ঠিক আছে ঘুরালো ঘুরালো মনে হয়, কিন্তু এটা সহজ ব্যাপারই যে প্রেস ক্লাব যে প্রতিষ্ঠা লগ্নে যারা যুক্ত ছিলেন বা শিলচর প্রেস ক্লাবের দীর্ঘ যাত্রাপথে যারা এই প্রেস ক্লাব পদে ছিলেন, দায়িত্বে ছিলেন এবং এই অঞ্চলের সংবাদ জগৎকে যারা আজকে এই জায়গায় নিয়ে এসেছেন, তাদের সকলের মধ্যে নেই আজকের দিনে, তাদের আমরা সশ্রদ্ধ চিত্তে স্মরণ করছি। এবং ব্যাপারে শ্রী অতীন দাস মাসই শেষ কথা বলে থাকেন, সেই ইতিহাস তার কণ্ঠস্থ এখনো রয়েছে, আর তার স্মৃতিশক্তি, প্রখর স্মৃতিশক্তি, যেটা দুর্লভ। আমরা দেখি যে একেবারে এই বায়োস্কোপের মতো তিনি সবকিছু তুলে ধরতে পারেন। এবং আমি শুরুতেই তার কাছে অনুরোধ তাড়াতাড়ি করতে চাই, যেটা আমাদের যারা সাংবাদিক যারা তাদের কিছু কিছু এক দু কথার মধ্যে প্রত্যেকের একটা জীবনী যারা প্রয়াত হয়েছেন, সেটা আগেকার পর্বটা তিনি আমাদের সেটা আমাদের আজকের দিনে একটা বলা যায় আমাদের একটা অঙ্গীকার বা আমাদের একটা কর্মসূচি আমরা বা কিরকম চলবেন সমস্ত কিছু অতি সুন্দরভাবে ব্যক্ত করা হয়েছে। এবং রাজাকে একজন ঋষি হিসাবে কল্পনা করা হয়, রাজাকে ভোগী হিসাবে কল্পনা করা হয়নি। রাজা একজন ত্যাগী, এবং এই যে ত্যাগের যে সংকল্প নিয়েই রামচন্দ্র রাজা হয়েছিলেন। এবং সেই জন্য আমাদের প্রত্যেকের মনের ভিতরে যে রামরাজ্যটা কিভাবে হবে, সেই রামরাজ্য যদি প্রতিষ্ঠা করতে হয় তাহলে সেই রাষ্ট্রনীতি, সেই মনুসংহিতার রাষ্ট্রনীতি ভালো করে জানতে হবে এবং সমস্ত স্বার্থ ত্যাগ করে ঋষি হয়ে যোগী হয়ে এই ৰাজ্যের পৰিচালনাৰ ভাৰ। যিকোনো খবৰৰ বাবে যোগাযোগ কৰক 7099017330 লগতে 7099017110 নম্বৰত।